তারেক রহমানের প্রস্তাবে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন আয়োজনে সম্মত হয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূস তারেক রহমানের আলোচনা ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বৈঠকটি দেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট। জাতীয় ঐক্য ধরে রেখে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়াই হবে মূল লক্ষ্য। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। সব অপেক্ষার অবসান ঘটিয়ে লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হল ডক্টর ইউনূস তারেক রহমান বহুল আলোচিত বৈঠক। বৈঠকটির সফলতার উপর নির্ভর করছিল দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ, যা অনেকটাই পূরণ হয়েছে বলে মনে করছে বিএনপি। বৈঠক শেষে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের মহাসচিব বলেন, আগামী রোজার আগেই নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা সম্মত হওয়া দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ। বৈঠকটি সফল করে তারেক রহমান তার রাষ্ট্রনায়কোচিত গুণ আবারও প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। মির্জা ফখরুল বলেন, সব অনিশ্চয়তা কাটিয়ে দুই নেতা প্রমাণ করলেন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। এখন যেটা প্রয়োজন হবে, অতীতে যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। দোষারোপের রাজনীতি না করে জাতীয় ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের উপদেষ্টা কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।